3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বাংলাদেশের প্রধান 3টি রাজনৈতিক দলের মধ্যে অন্যতম হলো বিএনপি, কিন্তু তাদের পূর্ববর্তী কার্যকলাপ এবং বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে নতুন প্রজন্ম তাদেরকেও পছন্দ করছে না। চলুন জেনে নেওয়া যাক নতুন প্রজন্ম বিএনপিকে ভোট না দিতে চাওয়ার প্রধান 10টি কারণ। 10 নম্বরে রয়েছে তরুণ প্রজন্মের সমর্থন কম। আগামী নির্বাচনে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কিন্তু তারা বিএনপির প্রতি তেমন আগ্রহী নয়। পরিবর্তন ও উদ্ভাবনের প্রত্যাশায় তরুণরা বিএনপির কাছ থেকে সেই ধরনের নেতৃত্ব পায়নি। শহীদদের তাজা রক্ত শুকানোর আগেই বিএনপি সমাবেশ ডাকাতে তরুণ প্রজন্ম তাদের ক্ষমতালোভী মনে করছে। 9 নম্বরে রয়েছে গণমাধ্যমের নেতিবাচক প্রচারণা। নেমেই কাকে আক্রমণ করবে সেই সুযোগ খোঁজে, মিডিয়াতে কভারেজ পেতেই এমন ঘটনা ঘটায় দলটি। বিভিন্ন গণমাধ্যমে বিএনপির দুর্বলতা ও ব্যর্থতার প্রচার তাদের ইমেজকে ক্ষতিগ্রস্ত করেছে, যা সাধারণ মানুষের মনোভাবকে প্রভাবিত করেছে। 8 নম্বরে রয়েছে দীর্ঘ বিরতিতে ক্ষমতাচ্যুতি। বিএনপি দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে রয়েছে এবং এই বিরতিতে তারা সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ রাখতে ব্যর্থ হয়েছে। 7 নম্বরে রয়েছে দুর্নীতির মামলা ও বিচারিক প্রক্রিয়া। বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির মামলা বিচারাধীন, যা তাদের নৈতিক অবস্থানকে দুর্বল করেছে। 6 নম্বরে রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের দুর্বলতা। বিগত সরকার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করেছিল, কিন্তু বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক গড়তে ব্যর্থ হয়েছিল। 5 নম্বরে রয়েছে উন্নয়ন পরিকল্পনার অভাব। বিএনপির পক্ষ থেকে সুসংগঠিত উন্নয়ন পরিকল্পনার অভাব রয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে না। 4 নম্বরে রয়েছে রাজনৈতিক সহিংসতা এবং হরতাল। বিএনপি অতীতে রাজনৈতিক কর্মসূচি হিসেবে সহিংসতা ও হরতাল ব্যবহার করেছে, যা জনগণের জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। 3 নম্বরে রয়েছে অব্যবস্থাপনা এবং দলীয় সংকট। বিএনপির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও মতবিরোধ দলটির শক্তি দুর্বল করেছে, যা কার্যকরী পদক্ষেপ গ্রহণে বাধা সৃষ্টি করেছে। 2 নম্বরে রয়েছে নেতৃত্বের অভাব। বিএনপির বর্তমান নেতৃত্ব দুর্বল এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পর থেকে নেতৃত্বের অভাব দেখা দিয়েছে। 1 নম্বরে রয়েছে পূর্ববর্তী শাসনকালে দুর্নীতি। বিএনপির শাসনকালে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে, যা জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করেছে। এই ছিল বিএনপির প্রতি সাধারণ মানুষের নেতিবাচক মনোভাবের 10টি কারণ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।